সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কটাক্ষ করে বলেছিলেন যে সিংহ জন্ম থেকেই রাজা হয়, জঙ্গলে ভোটে জেতার মাধ্যমে নয়। আজ 23শে জানুয়ারি 1897 সালের এই দিনে ওড়িশার কটকে জন্মগ্রহণ করেছিলেন বীর বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, ভারতীয়দের আদর্শ আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে শুনতে খারাপ লাগলেও এটা সত্য, নেতাজি সুভাষচন্দ্র বসু সর্দার প্যাটেলের বড় ভাইয়ের সম্পত্তির দাবিদারি করেছিলেন। এই নিয়ে নেতাজি এবং সর্দার প্যাটেলের মধ্যে কোর্ট কেসও চলেছিল। বিষয়টা বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। অনেকে মনে করেন নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি নন, তিনি উড়িয়া, বাট এটা ভুল ধারণা। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পূর্ণ বাঙালি ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু বাই প্রফেশন লয়ার ছিলেন। তিনি লিগ্যাল প্র্যাকটিসের জন্য ওড়িশার কটকে শিফট হয়েছিলেন, আর ওখানেই নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তিনি তার মাধ্যমিক পর্যন্ত ওড়িশার কটকে ছিলেন এবং মাধ্যমিক শেষ করার পর তিনি আবার কলকাতাতে ফিরে আসেন। তাই তিনি ওড়িশাতে জন্মগ্রহণ করলেও বাস্তবে তিনি বাঙালি ছিলেন, তার পরিবারও বাঙালি। তবে আজকের আলোচনার বিষয় এটা নয়। আজকের আলোচনার বিষয় হলো, একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আইএএস অফিসারের মতো এত বড় পদের চাকরি ছেড়ে দিয়ে জার্মান, জাপান, বার্মা থেকে রাশিয়া, সিঙ্গাপুর বহু দেশে পাড়ি দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। এমনকি শেষ পর্যন্ত তিনি দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদও পর্যন্ত হয়েছেন। আর অন্যদিকে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনিও দেশের জন্য কম স্যাক্রিফাইস করেননি। তিনি বাই প্রফেশন ব্যারিস্টার ছিলেন। ব্যারিস্টারের মতো বড় চাকরিকে ছেড়ে দিয়ে তিনিও দেশকে স্বাধীন করতে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, নেতাজি কিংবা সর্দার প্যাটেল দুজনেরই উদ্দেশ্য দেশকে স্বাধীন করা হলেও দুজনের আইডিওলজি কিন্তু একই ছিল না। কখনো কংগ্রেসের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হতো, তো কখনো স্বাধীনতা অর্জনের পথ নিয়ে ঝামেলা হতো। একবার তো সম্পত্তির ঝামেলা নিয়ে কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল দুই স্বাধীনতা সংগ্রামীকে। কি হয়েছিল সেদিন? কেনই বা নেতাজির উপর কেস করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল? কোর্টের রায় কি হয়েছিল? শেষ পর্যন্ত কে কেস জিতেছিল? চলুন আলোচনা করি আজকের এই ভিডিওতে। সর্দার বল্লভভাই প্যাটেলের 5 ভাই ছিলেন, যাদের মধ্যে তৃতীয় ছিলেন ভিত্তলভাই জাভেরিভাই প্যাটেল। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের থেকে 2 বছরের বড় ছিলেন। তখনকার দিনে লন্ডন থেকে ব্যারিস্টার পাস করা ব্যক্তির সম্মান ও মর্যাদা সমাজে অনেক বেশি ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার দাদা ভিত্তলভাই প্যাটেল দুজনেরই লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়ার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির অবস্থা এমন ছিল না যে তাদেরকে লন্ডন পাঠিয়ে ব্যারিস্টারি পড়ানো সম্ভব। তাই ভিত্তলভাই প্যাটেল উকিলের একটা ছোট ডিগ্রি নিয়ে গোধরা আদালতে জুনিয়র উকিল হিসেবে প্র্যাকটিস শুরু করে দেন। এদিকে সর্দার বল্লভভাই প্যাটেল খুব কষ্ট করে টাকা জমিয়েছিলেন ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যাওয়ার জন্য। তিনি পাসপোর্ট এবং টিকিটের জন্য আবেদন করলেন। তখনকার দিনে পাসপোর্ট এবং টিকিট ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হতো। সর্দার বল্লভভাই প্যাটেল লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং টিকিটের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু এই ঘটনাকে সৌভাগ্য বলুন কিংবা ডাক বিভাগের একটা ছোট্ট ভুল, সর্দার বল্লভভাই প্যাটেলের টিকিট এবং পাসপোর্ট ডেলিভারি হয় বোম্বাইতে ভিত্তলভাই প্যাটেলের বাড়িতে। কিন্তু এই ভুলটা হলো কেন? কারণ হলো, পাসপোর্ট এবং টিকিট ডেলিভারির জন্য যে ঠিকানা দেওয়া হয়েছিল তাদের নাম লেখা ছিল মিস্টার ভিজে প্যাটেল প্লিডার। আর এদিকে দুই ভাইয়ের একজনের নাম ছিল ভিত্তলভাই জাভেরিভাই প্যাটেল এবং অন্যজনের নাম ছিল বল্লভভাই জাভেরিভাই প্যাটেল। সংক্ষেপে দুজনের নামই ভিজে প্যাটেল। যখন ডাকের খাম ভিত্তলভাই প্যাটেলের বাড়িতে পৌঁছলো, তিনি টিকিট এবং পাসপোর্ট দেখে অবাক তো হলেন, একই সাথে খুশিও হয়েছিলেন, কারণ ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়ার স্বপ্ন তো তারও ছিল। তখন সামাজিক মর্যাদার দিন ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল বড় ভাইকেও খুবই সম্মান করতেন। ভিত্তলভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলকে বললেন, বড় ভাই বাড়িতে বসে থাকবে আর ছোট ভাই ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়বে, এটা কি সামাজিক মর্যাদার দিক থেকে ঠিক হবে? সর্দার বল্লভভাই প্যাটেল বড় ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়ার স্বপ্ন ছেড়ে দিলেন এবং তার দাদা ভিত্তলভাই প্যাটেলকে লন্ডনে পড়ার অনুমতি দিলেন। ভিত্তলভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলের টিকিট ও পাসপোর্ট নিয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য পৌঁছলেন। মেধাবী ছাত্র ভিত্তলভাই প্যাটেল ব্যারিস্টারির 36 মাসের কোর্স 30 মাসে কমপ্লিট করে ফেললেন। এদিকে সর্দার বল্লভভাই প্যাটেল আবার টাকা জমালেন এবং 5 বছর পর লন্ডনে গেলেন ব্যারিস্টারি পড়ার জন্য। 1913 সালে ভিত্তলভাই প্যাটেল গুজরাটে ফিরে এলেন এবং তিনি বড় উকিলের পরিচিতিও অর্জন করলেন। যদিও গান্ধীজির সাথে ভিত্তলভাইয়ের মতবিরোধ ছিল, তবুও তিনি কংগ্রেস জয়েন করলেন।
সবই ঠিক চলছিল। কিন্তু 1922 সালে চৌরি চৌরার ওই ছোট্ট ঘটনার কারণে যখন গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন, এই ঘটনায় ভিত্তলভাই প্যাটেল খুবই ক্ষুব্ধ হন এবং তিনি কংগ্রেস থেকে রিজাইন করে দেন, অর্থাৎ তিনি কংগ্রেস ছেড়ে দেন। এরপর তিনি মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাসের সাথে মিলিত হয়ে স্বরাজ পার্টি গঠন করেন। জীবনের শেষ সময় তিনি ইউরোপ, আমেরিকাতে কাটিয়েছেন। বিদেশে থাকাকালীন তিনি গভীরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই সময় তার সেবা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভিত্তলভাই প্যাটেল নেতাজির সেবা ও আচরণে খুশি হয়ে 1933 সালের 2রা অক্টোবর সুইজারল্যান্ডে একটি উইল বানালেন। এই উইল অনুসারে ভিত্তলভাই প্যাটেল তার সম্পত্তির অনেকটাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিয়ে দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই সম্পত্তিকে ভারতের রাজনৈতিক উন্নতি এবং স্বাধীনতা সংগ্রামের কাজে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে বিদেশে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রচারে এই টাকাকে তিনি ব্যবহার করতে পারবেন। এই উইলে তিনি আরও লেখেন যে যদি তার ইউরোপে মৃত্যু হয়ে যায় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু তার দেহকে মুম্বাইয়ে নিয়ে আসার ব্যবস্থা করবেন এবং যেখানে লোকমান্য তিলকের দেহকে সৎকার করা হয়েছে তার পাশে তার দেহকেও সৎকারের ব্যবস্থা করবেন। 1933 সালের 22 অক্টোবর ভিত্তলভাই প্যাটেলের মৃত্যু হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসু তার উইল অনুসারে সবকিছুই সম্পন্ন করলেন। কিন্তু সম্পত্তির অধিকার নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে শুরু হলো বিশাল বড় দ্বন্দ্ব। সর্দার বল্লভভাই প্যাটেল তিনিও ব্যারিস্টার ছিলেন। তিনি বলেন, যখন উইলটা করা হয়েছিল তখন তার দাদা অসুস্থ ছিলেন। যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু এই উইলের সাক্ষ্য হিসেবে ডক্টরের সই থাকাও বাধ্যতামূলক। কিন্তু এই উইলে ডক্টরের কোনো সাক্ষ্য ছিল না। দ্বিতীয়ত হলো এই উইলে যারা সই করেছে তারা সকলেই নেতাজির মতোই বাঙালি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু প্রশ্ন হলো যে ওই সময় জেনেভাতে অনেক কংগ্রেস নেতা উপস্থিত ছিল, তাহলে তাদের কারোরই সই নেই, কেবল বাঙালিদের সই কেন? সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজির উপরে সন্দেহ প্রকাশ করে এই ধরনের নানান রকম প্রশ্ন তোলেন। সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজির বিরুদ্ধে কোর্টে গেলেন এবং শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু এই কেস হেরে গেলেন, জিতলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বোম্বে হাইকোর্ট ভিত্তলভাই প্যাটেলের সমস্ত সম্পত্তি তার ফ্যামিলিকে ফিরিয়ে দিলেন। কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু ফেডারেল কোর্টেও গিয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি হেরে যান। ফেডারেল কোর্টও বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকেই বহাল রেখেছিল। কেস জেতার পরেই সর্দার বল্লভভাই প্যাটেল তার দাদা ভিত্তলভাই প্যাটেলের নামে একটি ট্রাস্ট বানিয়েছিলেন এবং তার সমস্ত সম্পত্তি এই ট্রাস্টের অধীনে করে দিয়েছিলেন। ওই ট্রাস্ট সমাজ কল্যাণে কাজ করত। আপনার কি মনে হয় এই সম্পত্তি কার পাওয়া উচিত ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাকি সর্দার বল্লভভাই প্যাটেলের? কমেন্ট করে জানান। নেতাজির সম্বন্ধে আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন। আপনার সাথে ওখানেই দেখা হবে।